সন্তান একদম শুকিয়ে গেছে। সন্তানের দিকে তাকাই দেখে মা, সন্তানের সামনে শুকনো কিছু রুটি দেখা যায়। সন্তান জল ছাড়া কিশো ছাড়া ওই শুকনো রুটিগুলা খাচ্ছে ছিঁড়িয়ে ছিঁড়ে। এরপর মা ব্যথিত হয়ে গেলেন, গৌসে পাকের কদমে গেলেন। পাশের গৌসে পাক দেখে মুরগির পোলাও খাই, রোস্ট খাই, খেয়ে খেয়ে মুরগির হাড়গুলা এক পাশে রাখি। গৌসে পাকের কদমে মা ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি কেমন পীর, আপনি ইনসাফ করেন নাই। হুজুর আপনি খাচ্ছেন মুরগির পোলাও, আপনি খাচ্ছেন মুরগির রোস্ট, আর আমার সন্তান খাচ্ছে আটা রুটি, শুকনো রুটি। আপনি আমার সন্তানকে খাবার না দিতে দিতে তাকে শুকিয়ে ফেলেছেন, আপনি ইনসাফ করেন নাই। গৌসে পাক কি করলেন জানেননি? গৌসে পাক মুরগিকে যে হাড়গুলা রেখেছে পাশে, ওই মুরগির হাড়ের মধ্যে হাত দিতে দেরি আল্লাহর কসম দেখা গিয়েছে হাড় থেকে আবার আল্লাহ আরেকটি তাজা মুরগি তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড় থেকে মুরগি হয়ে গেছে। গৌসে পাক বলতেছে, তোমার সন্তান যেদিন এই মর্তবা হাসিল করবে, সে যেদিন হাড়কে মুরগি বানাইতে পারবে, সেদিন সে মুরগি রুস খাবে, তার আগে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সাধনা করার দরকার আছে না নাই? তাহলে গৌসে পাক মুর্দাকে জিন্দা বানিয়েছেন, প্রমাণ ভুরি ভুরি, কথা ঠিক কি না? তো আওয়াজ জোরে ঠিক কি না? বাবারা আমার, সেই গৌসে পাক দোয়া করলেন, আল্লাহ শাহাদুল্লাহকে উঠাই দিলেন পানির ভিতর থেকে। স্ত্রী সহ শাহাদুল্লাহ উঠে গেলেন। এবার ওই নৌকা নদীর ধারে এসে যখন ফিরল, শাহাদুল্লাহ নেমে গৌসে পাক এবং তার মাকে কদম বুসি করলো। গৌসে পাক বলে, শাহাদুল্লাহ মারা গেছিলি 12 বছর আগে, আল্লাহর দরবারে দোয়া করে আবার ফরিয়াদ করে দুনিয়াতে এনেছি একটি কারণে, তোর মার খেদমতের জন্য। এই শাহাদুল্লাহ, তোর মায়ের কেউ নাই, স্বামী নাই, তুই একা সন্তান ছিলি একজন। তুইও মারা যাওয়ার পরে তোর মা বেচারা হয়ে 12টা বছরেই এই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার মাধ্যমে সে হায়াত গুজার করেছে। আমি তোর জন্য দোয়া করেছি একটি কারণে, যাতে তুই বৃদ্ধ অবস্থায় তোর মায়ের পাশে থাকতে পারোস, যা তোর মার খেদমত করবি। আজকের পর থেকে আমি বলে দিলাম। সন্তান মাকে নিয়ে বাড়িতে চলে গেল। মা যতদিন ছিল হযরতে শাহাদুল্লাহ মন ভরে দিল কৌচার করে মার খেদমত করেছে। বাইরে আমার একদিন মা মারা গেল, মা ইন্তেকাল করলো, মার জানাজা কাফন দাফন শাহাদুল্লাহ সব করে দিল। করে দেওয়ার পরে এবার শাহাদুল্লাহ মনে মনে চিন্তা করে, এই জীবন তো অনেক বছর আগে বিদায় নিয়েছিল, এই জীবন অনেক বছর আগে শেষ হয়ে গিয়েছিল। এই জীবনটা আল্লাহ যেই আল্লাহর ওলির মাধ্যমে আমার দুনিয়াতে দিয়েছে, বাকি জীবনটা আমি ওই আল্লাহর ওলির খেদমত করে করে কাটিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক করে দিয়েছে মার খেদমতের জন্য। এখন মার নাই, কার খেদমত করবে? মা তো মারা গেছে, বাকি জীবন কাটাবে গৌসে পাকের খেদমতে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। বাইরে আমার যাওয়ার পরে গৌসে পাকের কদমে আরজি দিলেন, ও গৌসে পাক, ও গৌসে পাক, আব্দুল কাদের জিলানী আমি খেদমত আপনার করতে চাই, আপনি আমাকে গোলাম হিসেবে কবুল করবেন নি, খেদমতের একটি দায়িত্ব দিবেন নি? গৌসে পাক বলে, যাও, দায়িত্ব দিলাম। আমি শেষ রাতে একটি ওযু করি, সেটা তাহাজ্জুদের ওযু। ওই ওযু যে পানির প্রয়োজন, সে ওযু করার জন্য সেই পানি তুমি আমাকে ম্যানেজ করে দিবা। তার দায়িত্ব ছিল পানি ঢেলে দেয়া, পানি এনে দেয়া। তো একদিন গৌসে পাকের ইন্তেকালের বছর 561 হিজরির মধ্যে, গৌসে পাকের ইন্তেকালের বছরে এক রাতে শাহাদুল্লাহ পানি ঢালে। গৌসে পাক হাত ধুয়ে কুলি করে নাকে পানি দেই, মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এবার পা ধুচ্ছে। হঠাৎ করে শাহাদুল্লাহ আবার গৌসে পাক যখন পা ধুচ্ছিলেন, পা একদম শেষেরটা ধোয়ার পরে ওই পা থেকে যখন কিছু পানি গড়িয়ে গড়িয়ে ঠপ ঠপ করে নিচে পড়েছিলেন, পড়া অবস্থায় গৌসে পাকের গোলাম শাহাদুল্লাহ নিচে হাত বসিয়ে দিয়ে কয়েকটা ফোঁটা পানি তিনি হাতের মধ্যে নিলেন আর বিসমিল্লাহ বলে পান করে ফেললেন। গৌসে পাক বলে, কিরে শাহাদুল্লাহ, তুই কি আমার এত ভালোবাসস? এত ভালোবাসার কারণে আমি আব্দুল কাদের জিলানী আজকে তোকে আরেকটা বিশাল দোয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই আমার এত ভালোবাসস, তোর আজকে আমি আরেকটা দোয়া দিব। হাত উঠিয়েছে গৌসে পাক, এখন কবুল করবে কে? আল্লাহ। গৌসে পাক কি বলছে? আল্লাহ, আমার এই গোলাম যত ফুটা পানি খাইছে, প্রত্যেক ফুটার বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়াই দাও। তো খাইছি। ইমাম হযরতে তাফসিরে নাঈমির গ্রন্থকার আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমাত, তিনি বলছেন, কয় সেদিন হযরতে শাহাদুল্লাহ পানি খেয়েছে 5 ফুটা, আল্লাহ বিনিময়ে তার হায়াত বাড়িয়ে দিয়েছে 500 বছর। কথা বলুন, কয়শো বছর? 500 বছর। এখন গৌসে পাক সেই বছর
61 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হযরতে শাহাদুল্লাহ কবিরউদ্দিন শাহাদুল্লাহর হায়াত আছে আর 500 বছর। তো তিনি কি করেছে, গৌসে পাকের ইন্তেকালের পর তিনি তাবলীগ শুরু করলেন। তিনি তাবলীগ করতে 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 সেই বাগদাদ থেকে আসতে আসতে ইন্ডিয়ার গুজরাটে এসে তিনি সেখানে ইন্তেকাল করলেন। সেখানে তার শাহী মাজার আছে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলছেন, আমি তার মাজার শরীফে গিয়ে জিয়ারত করেছি। তাফসীরে নাইমির গ্রন্থকার বলছে, আমি তার মাজার জিয়ারত করেছি। তার মানে বোঝা গিয়েছে এই ওয়াকিয়া সূরা আল-আরামের 99 নং আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি আমাদেরকে যে ওয়াকিয়াটা বললেন, সেই ওয়াকিয়া আমাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ যে বলেছে ওয়ালাইন সাআলানি লাউতিয়াল্লাহ, ওয়ালি আল্লাহরা কি চাইলে আমি আল্লাহ দেই। এটার বাস্তব প্রমাণ হচ্ছে গৌসে পাক, এটার বাস্তব প্রমাণ হচ্ছে শাহাদুল্লাহ। আল্লাহর ওয়ালিরা চাইলে আল্লাহ দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কেন পীর দৌড়লা? পীর দৌড়েছি, আমার পীর আমার আইডল, আমার রাহবার। কাল কিয়ামতে আমার পাশে থাকবে, আমাকে হকের দিশা তিনি দুনিয়াতে দিচ্ছেন। তিনি আমাকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিচ্ছেন। তিনি আমাকে দরুদ শরীফের ফাজাইল সম্পর্কে বলেছেন, বিধায় আমি দরুদ পড়ি। আমার পীর আমাকে বলছে এই তাসবিহগুলা পাঠ করবো, আমি পাঠ করি। কিন্তু তাদের দাবি হচ্ছে এভাবে কোন তরিকাকে মানা যাবে না, কোন আল্লাহর ওলির অনুসরণ করা যাবে না। যারা বুঝে তারা বলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যাবে, কিন্তু অনুসরণ করা যাবে না। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকাগুলা মানা যাবে না, তাদের দাবি। তা আমরা বলবো দলিল কি? তারা বলবে দলিল আমাদের বড় হুজুর বলছি, আর আমরা বলবো আমাদের দলিল হচ্ছে কোরআন, কোনো বড় হুজুর নয়। কথা বলেন ঠিক কি না? কোরআন কি বলছে আসুন আমরা একটু দেখি। আল্লাহর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লুকমানের 15 নং আয়াত আল্লাহ বলছে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার বন্ধুগুলো আমার পথের উপর হাঁটতেছে। শাহজালাল তোমাদেরকে যে রাস্তা দিয়েছে, শাহপরান তোমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছে, শাহ মাহতুম সিকান্দার গাজী নাসিরউদ্দিন সিপাহ সালার থেকে শুরু করে বাবা বুরহানুদ্দিন সহ, শহীদ গুলজার সহ, গৌসে আজম গরিব নওয়াজ শহীদ আজম সহ, এক কথায় আল্লাহ বলছে আমার প্রেমিকরা যেই রাস্তার উপর দিয়ে হাঁটে, যেই রাস্তা দিয়ে চলে, তারা যে পথ তোমাদেরকে চলার জন্য দেখিয়ে দিয়েছে, তোমরা আমার বন্ধুদের দেয়া পথ আর মতের উপর চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহর কোরআনের দাবি কেটে ফেলে দেয়া যাবে? অস্বীকার করা যাবে? বলেন বলেন বলেন, অস্বীকার করা যাবে? বাবার আমার আরেক দল বলে পীর ধরে লাভ কি, পীর নিজে বাঁচবে না, তোমারে কোথা থেকে বাঁচাইবি? আল্লাহর কোরআন কি বলে আমরা একটু দেখি। 11 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূস 1 নং 62 আল্লাহ পাক ডাক দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা সাবধান করে দিলাম। আলা হারফে তানবি আল্লাহ বলে সিগন্যাল দিলাম, সতর্ক করলাম, রেড অ্যালার্ট জারি করলাম, খবরদারি আমি আরোপ করলাম। বান্দা জবান দিয়েছি যা তা বলার জন্য নয়, জবান দিয়েছি যার তার বিরুদ্ধে বলার জন্য নয়। তুমি কোন জবান দিয়ে বলছো আল্লাহর ওলি নিজে বাঁচতে পারবে না, তোমারে কোথা থেকে বাঁচাইবে? তুমি কেন পিঠ ধরলা, কেন বললা? আল্লাহ বলছেন, আল্লাহ বলে আলা সাবধান হয়ে যাও। কোন আল্লাহর ওলির ভয় আছে তুমি বলছো? কোন ওলি নিজে বাঁচতে পারবে না এটা কেমনে তুমি বলছো? আমি আল্লাহ এলান দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি, সন্দেহ ছাড়াই না মানি নিঃসন্দেহে, নিশ্চয় আল্লাহ পাক নিশ্চয়তা প্রদান করে বলে আউলিয়া আল্লাহি, যারা আমার আল্লাহর ওলি, যারা আমার রবের বন্ধু, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, সন্দেহ নাই, পেরেশানি নাই। জোরে বলে
আল্লাহ বলছি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়। এখন ইতারা বলতেছে ভয় আসে। আপনি কি ইতারার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? একটু আওয়াজ জোরে, কার কথা? কার কথা? কারণ জমিন আল্লাহ, জমিন আইন চলবে আল্লাহ, জমিনের মালিকের জমিন আইন চলবে, অন্য কারো কথা আমরা শুনবো বাস। আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। কখন নাই ভয়? মুফাসসিরগণ ব্যাখ্যায় বলছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও নাই আখিরাতেও। আরে ভাই, শাহজালাল যদি নিজে বাঁচতে না পারে তাইলে দুনিয়াতে আর বাঁচবে কি? গরিব নওয়াজ যদি নিজে না বাঁচে দুনিয়াতে বাঁচবে কে? এরা বলার আগে একবার ভাবেন, আমি যে গরিব নামাজের বিরুদ্ধে কথা বলি, আগে একটু জেনে নেই গরিব নামাজ এটাকে। কোনোদিন গরিব নামাজের পৃষ্ঠা উল্টাই নাই, জীবনী তাস্কারা করে নাই, রিসার্চ করে নাই, গরিব নামাজকে নিয়ে একটু জানার চেষ্টা করে নাই, বিদায় উল্টা পাল্টা বলে। শাহজালালের জীবনটা যদি তারা একটু করে ঘাটাঘাটি করে দেখতো, গরিব নামাজকে যদি একটু করে নিয়ে তারা ভাবতো, গাউসে আজম যার বিরুদ্ধে তারা কথা বলে, সেই গাউসে আজমের জীবনের কয়েক পাতা পড়লে এনাফ হয়ে যাইতো, বেশি কিছু বলার দরকার নাই। কয়েকটা পৃষ্ঠা পড়লে হয়ে যাইতো। গরিব নামাজের জীবনের দিকে যদি আপনি তাকান, খোদার কসম আপনি দেখবেন আমার গরিব নামাজ তিনি তার গোটা জিন্দেগি আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। গৌসে আজম একটানা 25 বছর টানা মুজাহাদা করেছে, টানা মুজাহাদা নন স্টপ, গ্যাপ ছাড়া। বাগদাদের ধ্বংসস্তূপে বাহাজাতুল আসরারের বর্ণনা, কামি আব্দুল কাদের জিলানী টানা 25টা বছর আমি আল্লাহ আল্লাহ বলে কাটিয়ে দিয়েছি। আর আমাদের দেশের ওই তারা, কোন তারা? ওই তারা আর কি, ওই তারা কোনদিন 25টা মিনিটও আল্লাহ রসুলকে দেয় নাই, 25টা মিনিটও আল্লাহ রসুলকে দেন। আর গরিব নামাজ মুজাহাদা করেছি আল্লামা ইমাম শাতনুফি আলাইহির রাহমা। গৌসে আজমের জীবনের উপরে যত লিখিত পৃথিবীতে কিতাব আছে, তার মধ্যে সবচেয়ে মোতাবার কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার শরীফ। বাহাজাতুল আসরার শরীফ, ওই বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা ইমাম শাতনুফি বলছেন, আমার গৌসে পাক টানা 25 বছর এমন ভাবে মুজাহাদা করেছে যা বলার বাইরে। ওই 25 বছরে গৌসে পাক দুনিয়ার কারোর সাথে কোনো কথা বলে নাই, শুধু কথা হয়েছে আল্লাহর সাথে। যিনি 25 বছর আল্লাহরে ডেকেছে, আর আজকে আমাদের দেশে ওই গৌসে পাকের বিরুদ্ধে কথা বলা হয়। যিনি লাস্ট 3 বছর এমন ভাবে কাটিয়েছে, খাজা খিজির ইসলাম এসে যখন মুজাহাদার 23তম বছরে বলে আব্দুল কাদের জিলানী, আল্লাহ বলেছে এখানে আরো 1 বছর থাকতে হবে। কয় বছর? 1 বছর। বাবার আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী শুরু করলেন 23তম বছর মুজাহাদার। কততম? 23তম বছর। এমন ভাবে মুজাহাদা করেছি, পুরো বছর আল্লাহর ইবাদত করেছে। তিনি দানা জাতীয় খাদ্য খেয়েছে, পানি খাই নাই, দানা খেয়ে খেয়ে 1টা বছর কাটিয়ে দিয়েছে। 1 বছর দানা খাইলেন, পানি খাইলেন না। বছর শেষ, খাজা খিজির এসেছে, এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের, আরো 1 বছর আল্লাহ আপনাকে এখানে থাকতে বলেছেন। জোরে বলেন সুবহান। বাস গৌসে পাক বলো, এই বছর আমি এমন ভাবে থাকলাম, কই সেই বছর আমি পানি খাইলাম, দানা খাইলাম না। আমরা দুনিয়াতে পানি কি কয়দিন বাঁচবো, কিংবা পানিহীন কয়দিন বাঁচবো? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসে পাক তিনি একটানা দানা কি বাঁচলেন 1 বছর, পরের বছর পানি কি বাঁচলেন। ওই বছরটা শেষ হলো 24তম বছর। 25তম বছরের প্রথম দিনে এসে খাজা খিজির ইসলামের সে ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আল্লাহ বলেছে আরো 1 বছর আপনাকে এই জায়গার মধ্যে আল্লাহকে ডেকে ডেকে কাটাইতে হবে। জোরে বলেন সুবহান। আরো কয় বছর? 1 বছর। এখন গৌসে পাক বলে, ওই বছরটা একটু ভিন্ন ভাবে কাটাইলাম, আবার নফসকে দাফন করার জন্য। কিভাবে? কই সেই বছরটা আমি কাটালাম, আমি ওই পুরো বছরে 1 দানা খাদ্য আমি মুখে দেই নাই, 1 ফোঁটা পানি আমি আব্দুল কাদের মুখে দেই নাই। মানুষকে বাঁচতে 3টা জিনিস লাগে, 1টা খাওয়া, 2টা পান করা, 3টা বিশ্রামে যাওয়া, রেস্টে যাওয়া। কই আমি খাইও নাই, পান করিও নাই, 1 সেকেন্ডের জন্য আমি আমার পিঠ
তাকে মাটির সাথে লাগিয়ে রেস্ট করি নাই। এক কথায় মানুষ যেগুলোর উপর ভিত্তি করে বেঁচে থাকে সব আমি ডিলিট করে দিয়েছিলাম আমার জীবন থেকে। ওইভাবে খাওয়া ছাড়া, পান করা ছাড়া, রেস্টে যাওয়া ছাড়া টানা 1 বছর আল্লাহকে ডাকতে দেরি। যখন 25তম ওই বছর শেষ হয়েছে তখন খাজা খিজির এসে আমাকে বলে, হুজুর মোকাম্মল হয়েছে, আপনার সাধনা পরিপূর্ণ হয়েছে, আর দরকার নাই, এবার মানুষের সামনে যান, কথা বলেন, মানুষ আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে এগুলা কি এমনি এমনি ওলিয়েছে? গোসের পাক কি এমনি এমনি ওলিয়েছে? 38 বছর পড়ালেখা করছে। কথা বলেন, কয় বছর? 38 বছর, 38। আপনি আমি 38 বছর পাশে কিনা সন্দেহ, কথা ঠিক কিনা? গোসের পাক পড়ছে ক বছর? 38 বছর। যিনি বলছেন পড়তে পড়তে দারস্তু ইলমা হাত্তা সিদ্দু কুতবান ওয়ালিদু সাদা মিন মাওলাল মামালি, আমি পড়তে 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 ইলম হাসিল করতে করতে কুতুব হয়ে গিয়েছি। আপনি 38 মিনিট পড়ালেখা করেন, আপনি বলতেছেন গৌসে পাকের বিরুদ্ধে। আপনি 25 মিনিট আল্লাহরে ডাকেন না, আপনি কথা বলতেছেন যিনি 25 বছর এক ডাকার আল্লাহরে ডেকেছে তার বিরুদ্ধে। তাহলে এটা কি হইল? না বলে এটাকে হইল না। আল্লাহ আমাদেরকে ওয়ালি আল্লাহ চেনার তৌফিক দান করুন। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন আল্লাহ ওদেরকে রিচার্জ করলে। আপনি দেখবেন তাদের জিন্দেগিতে ঘুম নাই, খানা নাই, পিনা নাই, নাই 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 কিছু নাই। তারা কেমনে জীবন কাটায় জানেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওলি আল্লাহদের জীবন সম্পর্কে। 15 পারার তাও 15 পৃষ্ঠা সূরা কাহফের 28 আয়াত আল্লাহ পাক বলছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাদু আইনাকা আনহুম। আল্লাহর কোরআনের সাক্ষী 15 পারার 15 পৃষ্ঠা সূরা কাহফের 28 আয়াতে আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, এ আমার বান্দারা, আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা, নিজের জিন্দেগিটা ওই ওলিদের কদমে কুরবান দাও, ওই যারা আমি আল্লাহকে 24 ঘন্টা ডাকে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা রাত দিন 24 ঘন্টা আমাকে ডাকতে আছে। বান্দা শনিবার আমার ডাকে, রবিবার আমার ডাকে, সোমবার আমার ডাকে, মঙ্গলবার আমার ডাকে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহ, মাস, বছর, যুগের পর যুগ হয় আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাকে। তোমরা তোমাদের জীবনটা ওই ওলি আল্লাহদের কদমে কুরবান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা প্রশ্ন, আল্লাহ তারা তোমারে এত ডাকে কেন? কথা ঠিক কিনা? এত তোমার ডাকে কেন? আল্লাহ বলছি ডাকে একটি কারণে, ইউরিদুনা ওয়াজহাহু, শাহজালাল চায় আমি আল্লাহকে রাজি রাখতে। সুবহানাল্লাহ। হযরত শাহ আসাদুল্লাহ নিয়াজি আলাইহি রাহমাত চায় আমি আল্লাহকে রাজি রাখতে। গরিব নওয়াজ চায় আল্লাহকে রাজি রাখতে। গৌসে আদম চায় আল্লাহকে রাজি রাখতে। বিদায় তারা 24 ঘন্টা আল্লাহকে ডেকেছে। সুবহানাল্লাহ। কেন ডেকেছে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। বাবারা আমার, সুতরাং আল্লাহ পাক নিজেই ডাক দিয়ে বলেন, ও বান্দা, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ওই ওলি আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতে নাই। ওয়াদাহুম ইয়াহজানুন, তাদের চিন্তা নাই, টেনশন নাই, সন্দেহ নাই, পেরেশান নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। মুফাসসিরগণ এটার ব্যাখ্যায় বলেছেন, ওয়ালাহুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও নাই, পরপারেও নাই। জোরে বলেন সুবহান। বাবারা আমার, এই ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে আমাদের ক্ষতি। আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, ছাড় দিবেন না। ইমাম বুখারী শরীফের 4502 নং হাদিসের মধ্যে কোট করেছেন ইমাম বুখারীর পাশাপাশি হাদিস কেনা মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে 197 নং পৃষ্ঠায়। কই হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল থেকে বলছি, আল্লাহ নবী ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ নিজে ইলান দিচ্ছেন, এটা আমার কথা নয়। ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আমি আমার খোদার থেকে বলছি। তার মানে আবু হুরায়রা আমার নবীর থেকে, আমার নবী আল্লাহর থেকে। বোঝা গিয়েছে হাদিসের মানে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি মানে এটা একটা হাদিসের প্রকারের নাম। এটা ওই হাদিসকে বলে যে হাদিসটা আল্লাহ কর্তৃক বর্ণিত। সুবহানাল্লাহ।
যেটা আল্লাহ বলেছে এটা হাদিসে কুদসি। এটা কি হাদিসে কুদসি? আবু হুরায়রা বলে আমি আমার নবীর থেকে, দয়াল নবী বলে আমি আমার আল্লাহ থেকে। কি বলেছেন? কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও কেউ যদি দুনিয়াতে ওলি আল্লাহর বিরুদ্ধে দুষ্টামি করো, কি করো? ওলি আল্লাহর বিরুদ্ধে দুষ্টামি যদি করো, শত্রুতামি যদি করো, তাদের বিরুদ্ধাচারণ যদি করো, লা আল্লাহ পাক নিজে আইলা দিয়েছে ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিলাম। এই বান্দা, আমার বন্ধুর বিরুদ্ধে লাগার কারণে আমি তোমাকে ময়দানে নামতে বললাম, নামো, আমার বিরুদ্ধে অস্ত্র নাও, আমার বিরুদ্ধে সরঞ্জাম নিয়ে ময়দানে নামো, আমার বিরুদ্ধে মুখোমুখি হও, ময়দানে নামো। তার মানে আমি আল্লাহ নিজে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো বলুন না, আল্লাহর সাথে যদি কোনো বান্দা পাঙ্গা নেই, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো বান্দা, কোনো আব যদি ময়দানে নামে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়, তার অস্তিত্ব কি থাকবে? আওয়াজ জোরে, তার অস্তিত্ব কি থাকবে? সে কি বাঁচতে পারবে? নমরুদ নেমেছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ফেরাউন নেমেছে, আল্লাহ নীল নদের পানি খাইয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? নমরুদ কত বড় প্রতাপশালী রাজা জানেন, লক্ষ লক্ষ বাহিনী নিয়ে দাঁড়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম তোমার খোদার বাহিনী কোথায়? কয় আসবে, আসবে, একটু ওয়েট করো। তুমি যেটা আমার আল্লাহর বিরুদ্ধে ময়দানে নামছো, আল্লাহ তো তোমার একটা ফয়সালা করবে। এখন সে নামছে, আল্লাহ বলে মশারা তোরা যা গিয়ে কি কর, নমরুদের বাহিনীর ঝাঁঝরা কর। বাবজান, সেদিন নমরুদের উপর যে আল্লাহ পাক মশার যে দলগুলা পাঠিয়েছিল, সেই দলগুলা এসে নমরুদকে, আমরা তো শুধু বক্তারা একটা মশার কথা বলি, ল্যাংড়া মশা, যিনি নমরুদরে মারছে, বাকি তার পেছনে যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে জানেন? তার পেছনে যারা ছিল, মশা এসে তাদেরকে এমন ভাবে খেয়েছে, খোদার কসম, যে তাদের কঙ্কাল গুলা দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে একটা মাংস নাই। এটা আমাদের বক্তারা বলে না। তাদের নমরুদের পিছনে যারা ছিল, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নেমেছে নমরুদকে যারা সঙ্গ দিয়েছে, নমরুদের পক্ষে অস্ত্র নিয়ে ময়দানে নেমেছে, কয়েদের কাল্লা মশা দিয়ে এমন ভাবে খাইয়েছে যে তাদের হাত গুলা দাঁড়িয়ে আছে। নমরুদ দেখে বিশাল মশার বহর আসছে, আসতে দেরি তাদের ঘাড়ের উপর চেপে বসেছে। ওই সেই মশা এমন ভাবে তাদেরকে চেটে পুটে খেয়েছে, ওই তাদের হাড়গুলা ছাড়া আর কিছু অবশিষ্ট রাখে নাই। তো নমরুদ পিছন ফিরি দেখতেছে, তার বিশাল বাহিনীর একজনের গায়ে এক টুকরা মাংস নাই, আল্লাহর কসম। হাড় গোলা দাঁড়িয়ে আছে, কঙ্কাল গোলা দাঁড়িয়ে আছে, তাদের গায়ের স্কালটা দাঁড়িয়ে আছে। নমরুদ দেখে নিজে হতবাক, ভাই রে, এখন তো আমি আর পার পাওয়া মনে হয় পসিবল হবে না, আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। সে এক দৌড় মেরে বাসায় যাইতে দেরি, আল্লাহ বলে, লেগ মশা তুই নমরুদের কানের ভিতর ঢুক। কোথায়? কানের ভিতর। সে কি করছে আপনারা তো জানেন বাকিটা। এমন ভাবে কামড় দিছে, সে বলে আমার তাড়াতাড়ি মার, আমার মারলে আমার ভাল লাগে, কারণ যখন বাড়ি মারা হয় তখন মশা কামড় দেয় না, আর বাড়ি বন্ধ করলে মশা কি দেয়? কামড় দেয়। এটা আপনারা জানেন। তো এইভাবে পরক্ষণে মশা যখন কামড় বাড়াই দিল, নমরুদও বলে আমারও মায়ের বাড়াই দে তোরা। তো মগর দিয়ে মারতে মারতে নমরুদ্রেও দুনিয়ার থেকে তার খাদেমরা সঙ্গ পাঙ্গ ওরা বিদায় দিছে। কথা ঠিক নেবে ঠিক? কথা ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহর বিরুদ্ধে নামার কারণে সে টিকে থাকতে পারে, একটু জোরে টিকে থাকতে পারে। বাবার আমার এই জন্য দুনিয়াতে আল্লাহর ওলির বিরুদ্ধে বললে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আজকে সমাজ আপনার কথা চলে, আপনার কথাই মানুষ উঠার বসে, কিন্তু আপনি আল্লাহর ওলির বিরুদ্ধে গেলেন, আপনার যেমন চাইতা করলেন। আপনি বললেন অমুক অমুক নিয়াজির, শাহমদুল্লাহ, আহসানুল্লাহ নেসারি, আহসানুল্লাহ সিরাজের ওরস করা যাবে না। আপনি বলে দিলেন সমস্যা নাই, আল্লাহ আপনাকে পাকড়াও করবে। আপনি বললেন শাহজালালের মাজারে কেন, আপনি বললেন শাহপরানের মাজারে কেন, মৌকা চাপি বললেন সমস্যা নাই, আল্লাহর দোয়া বড়ই শক্ত, আল্লাহ আপনাকে ধরবে। আল্লাহ বলে মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি জমিন থেকে কেউ আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ তাকে ছাড় দিব না, আমি আল্লাহ তাকে পাকড়াও করব। আমি যুদ্ধ ডিক্লার দিলাম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে বোঝা গিয়েছে আল্লাহর নিজেকে আল্লাহ এতটা ভালোবাসে। এবার আমরা একটু আল্লাহকে জিজ্ঞেস করি, আমাদের রবকে জিজ্ঞেস করি, মাওলা দুনিয়াতে তোমার বন্ধু যারা আছে, ওয়ালি যারা আছে, এরাও তোমার বান্দা, আমরাও তোমার বান্দা। তো বান্দা বান্দার বিরুদ্ধে বলেছে সমস্যা কি? কেন তুমি এক দলের পক্ষে নিলাম, কেন তুমি ওলি আল্লাহদের পক্ষে নিয়ে বাকিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম? আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলে আগে শোন,
আল্লাহর ওলিরা এমনি এমনি বলি আল্লাহ হয় নাই, তারা এমনি এমনি বলি আল্লাহ হয় নাই, তারা সাধনার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। তারা কেমন সাধনা করেছে জানুনি? আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, ওমাই তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ওই আমার বন্ধু যারা আছে তারা ফরজ ইবাদতের পাশাপাশি, আজকে দুনিয়ার মানুষ আমরা যারা, আপনারা যারা 5 জায়গায় নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্তেই নামাজ আপনারা শেষ করে বাড়ির দিকে চলে যান, আর বাইরে মওলাকে আপনারা সময় দেন না। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, ওই ওলি আল্লাহ যারা, তারা ফরজের পরে বাকি টাইমগুলোকে নফল ইবাদত দিয়ে কাটাইতে নফল ইবাদত করতে এমন ভাবে করেছে, এক পর্যায়ে আমার বান্দা দিনকে দিন আমি আল্লাহর নিকট আসতে আমি আল্লাহর এত পর্বতে চলে আসছে, বান্দার আমল দেখতে দেখতে আমি আল্লাহ একদিন হাত্তা হিব্বাহু, আমার বান্দাকে ভালোবেসে ফেলি। জুড়ে বলেন সুবহান। আমি যখন আমার বান্দার আমল দেখতে দেখতে ফরজের পর নফল এমন ভাবে সে আদায় করেছে, এক পর্যায়ে আমি আমার বান্দাকে আমার কাছে টেনে এনেছি, আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলেছি। তো আমার বান্দাকে যখন আমি ভালোবেসে ফেলেছি, তখন সে তো ভাই আর বান্দা নাই, সে তো আল্লাহর বন্ধু হয়ে গেছে। ওটা ঠিক কিনা বলেন না? আল্লাহ যাকে ভালোবেসেছে সে আর বান্দা নাই, সে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। তো আল্লাহর বন্ধু যখন কেউ হয়ে যায়, ইমাম বুখারী সেই হাদিসের মধ্যে বলছে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সাআদানি লাউতিয়ান্না ওয়া লাইন ইস্তাআদানি লাউজান্না। কয় আল্লাহর ওলিরা যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, যখন আল্লাহ তার কোনো বান্দাকে বন্ধু বানিয়ে নেই, যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলে, তখন তো সে সাধারণ আর কোনো বান্দা থাকে না, সে আল্লাহর বান্দা থেকে বন্ধুতা আপডেট হয়ে যায়। তো বন্ধু যখন হয়ে যায়, তখন বন্ধুর কান আল্লাহর কুদরতি কান মুবারক হয়ে যায়, বন্ধুর চোখ আল্লাহর কুদরতি চোখ মুবারক হয়ে যায়, বন্ধুর হাত আল্লাহর কুদরতি হাত মুবারক হয়ে যায়, বন্ধুর কদম, বন্ধুর পা আল্লাহর কুদরতি পা মুবারক হয়ে যায়। ওই সময়ে ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্না, ওই সময়ে আমার বন্ধু আমার কাছে কিছু চাইলে আমি আল্লাহ দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চাইলে আল্লাহ। আমরা পীর সাহেব হুজুরের কাছে কেন যাই দোয়ার জন্য জানেন? ইমাম বুখারী বলেছেন, পীর সাহেব হুজুরদের কাছে গেলে, ওলি আল্লাহদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আল্লাহর বন্ধুদের কাছে গেলে, তারা আপনার পক্ষ থেকে যদি কিছু মাওলার দরবারে আরজি দেই, আল্লাহ সেটা দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেন যাই? আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তারা হাত উঠায় যদি বলে, আল্লাহ আমার বান্দার এইটা, আল্লাহ তোমার এই বান্দা আমার কাছে এসেছে, তার নাকি এটা লাগবে, আল্লাহ তুমি একটু দাও না। ওয়ালাই সাআলানি, ইমাম বুখারী বলছেন, তারা চাইলে লাউতিয়ান্না, আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহরা চাইলে আল্লাহ দেয় কি দেয় না? দলিলের দরকার আছে, একটু দলিলটা দেই। তাফসীরে নাঈমীর মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী আলাইহির রাহমা, তিনি সূরা আনামের 99 আয়াতের তাফসীর করতে গিয়ে চমৎকার একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন, সূরা আনামের 99 আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে নাঈমীর গ্রন্থকার বলছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন নদীর পাড় দিয়ে কোনো একটা দাওয়াতে যায়। তা আমাদের পীর সাহেব হুজুররাও দাওয়াতে যায় না? যায়। সাথে মুরিদরা আছে, গৌসে পাক হাওদার উপর আছে। তৎকালীন সময় হাওদাতে চলাচল করত বিভিন্ন রাজা বাদশা, বড় বড় ব্যক্তিরা। কিছুদিন আগেও তো আমাদের দেশে ছিল, পালকি ছিল না? এখানে বউ নামা আসা এগুলা কিভাবে করে? পালকির মাধ্যমে করে। যদিও আজকে জামানা আপডেট হয়ে গিয়েছে, এই দুনিয়া চলতে যায়, রোডে যায়, দুনিয়া তো ছড়ে যাচ্ছে, রোডে যাচ্ছে, দুনিয়া পরিবর্তন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন তো পালকি নাই, সেই সময় পালকি হাওদাতে করে নিয়ে আনা হতো। গৌসে পাক হাওদার উপর আছে। হঠাৎ নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীর পাড় থেকে একটা মহিলার কান্নার শব্দ গৌসে আজমের কানে এসেছে। সুবহানাল্লাহ। বাবারা আমার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুরিদদেরকে বলে, মুরিদরা আমি জানতে চাই কে কান্না করে নদীর পাড়ে বসে? এটা একটা মহিলার কান্নার শব্দ আমার কানে এসেছে। একজন নারী বাড়ির মধ্যে থাকবে, নারী কেন বাড়ি ছেড়ে
নদীর পারে কান্না করে আমি জানতে চাই, মুরিদরা বলে হুজুর আব্দুল কাদের জিলানী মহিলাটা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বৎসরের পর বৎসর সে কান্না করছে। গৌসে পাক বলে এই বৎসরের পর বৎসর একটা নারী নদীর পারে বসে কাঁদতেছে, আর তোমরা শোনার পরও কোনো পদক্ষেপ নাও নাই, তোমরা তো বড় অন্যায় করে ফেলেছো। কথা বলেন ঠিক না? গৌসে পাক বলে আমি যাবো, আমাকে নিয়ে যাও। গেলেন আমার গৌসে পাক, নারীকে বললেন মা কেন তুমি এই ঘরের ছেড়ে এই গানে এসে কান্না করছো, আমি জানতে চাই। মা ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী ও গৌসে পাক মনের আনন্দে কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি। আপনি কি জানেন আমার সন্তান 12 বছর আগে এই নদীর ওই পারে গিয়েছিল বরযাত্রী নিয়ে। বিয়ের পরে আমার সন্তান বরযাত্রী সহ আমার বৌমাকে সহ নিয়ে যখন সে আবার এই পারে চলে আসতেছিল, সেই সময় নদীতে তুফান উঠেছে, নৌকা ডুবে গিয়েছে। আমার সন্তান শাহাদুলাম, যার নাম কবিরউদ্দিন উর্ফে শাহাদুলাম, সেই শাহাদুলাম নৌকা ডুবে মারা গেল। 12টা বছর হয়ে গেল। আব্দুল কাদের জিলানী আমি সন্তানের মায়া ত্যাগ করতে পারি নাই। আমি আমার সন্তানের মায়ায় পড়ে 12 বছর নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সন্তানের আশায় আমি কেঁদেছি। ও আব্দুল কাদের জিলানী, আমি শুনেছি আল্লাহর ওলিরা চাইলে নাকি আল্লাহ ফেরত দেয় না। দয়া করে হাত দুটো উঠিয়ে আল্লাহর দরবারে একটু চান না, আল্লাহ যেন আমার সন্তানটাকে ফেরত দেই। জোরে বলেন সুবহান। গৌসে পাক বলে আমি হাত উঠাইলাম, দোয়া করতে লাগলাম আল্লাহ। প্রথমে রবের প্রশংসা, এরপর আমার নবীর উপর দরুদ সালাম, এরপর আল্লাহর কাছে আমার চাওয়া, আল্লাহ তুমি তোমার এই বান্দানির দোয়া কবুল করো, মেয়েটাকে তার সন্তান দিয়ে দাও। সে তার সন্তানকে ফেরত চাই। আল্লাহ ডাক দিয়ে বলে হে আব্দুল কাদের জিলানী, গৌসে পাকের অন্তরে আল্লাহ ইলহাম করে, আব্দুল কাদের এটা আমার আইনের বিপরীত হয়ে যাচ্ছে। আমি আল্লাহর সিস্টেম, আমার আইন কি জানোনি? আব্দুল কাদের বান্দা দুনিয়াতে একবার যাবে, নির্দিষ্ট হায়াত সে গোজার করবে, এরপর আমি আল্লাহ তারে নিয়ে আসবো, বাস সে কবরে থাকবে কিয়ামত পর্যন্ত। আমি তাকে রাখার পরে কিয়ামতের পরে আমি আবার তারে হাসরে উঠাবো, তারপর তার কাজের জাযা দিব। কথা বলেন ঠিক কি না? আব্দুল কাদের এটা তো আমার আইনের বিপরীত হয়ে যাচ্ছে। তুমি তাকে চাচ্ছ, অথচ যার কবরে 12টা বছর হায়াত চলমান, তুমি তাকে চাচ্ছ। আব্দুল কাদের জিলানী, আমি তোমার কাছে চাচ্ছি তোমার ওই দাবির ওসিলায়। তুমি না বলেছো হাদিসে কুদসিতে ওয়ারাইন সাআদানি দাউতিয়ান্না, আমরা চাইলে তুমি দিবা। তুমি না বলেছো তোমার কোন বন্ধু চাইলে তুমি দিবা। আল্লাহ সেই দাবি নিয়ে চাচ্ছি, আল্লাহ তোমার সেই কথার উপর ভিত্তি করে চাচ্ছি, আল্লাহ দাও না। আল্লাহ বলছে তার তাকদীরের ফয়সালা হয়ে গিয়েছে, তার তাকদীরের মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছি যে তার তাকদীরের মধ্যে ছিল ওই বান্দা দুনিয়াতে যাবে, এত বছর থাকবে, এরপর আবার সে চলে আসবে। তো আল্লাহর গোলাম হুজুর গৌসে পাক বলে আল্লাহ 13 পারা 13 নং পৃষ্ঠা সূরা রদের 39 নং আয়াতের মধ্যে তুমি নিজে বলেছো কোরআনুল কারীমে, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউথবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। তুমি আল্লাহ চাইলে তাকদীর থেকে যেটা মন চাই বাদ দিতে পারো, আর যেটা মন চাই তুমি আবার অ্যাড করতে পারো, কারণ তাকদীরের উপরে তোমার হাতে কুদরত রয়েছে। তুমি আল্লাহ চাইলে কুদরত দিয়ে তাকদীরকে পাল্টাইতে পারো। আরে আল্লাহ, তাকদীর তো তোমার কলমের কালির নাম, তাকদীর তো তোমার কলমের কালির নাম। আল্লাহ তোমার লিখিত কলমের কালির উপরে, তাকদীরের উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার হাত, সেটা তোমার কুদরত। আল্লাহ তোমার হাত দিয়ে চাইলে তোমার কলমের কালিকে তুমি পাল্টাইতে পারো। আল্লাহ বলে আব্দুল কাদের যাও, দিয়ে দিলাম। আল্লাহ দিয়ে দিয়েছে। 12 বছর পরে, আল্লাহি ইন্তেকালের 12 বছর পরে শাহাদুল্লাহ তার স্ত্রী সহ তার সস্ত্রীক নৌকা সহ বেথর থেকে কাবার উপরে উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? একদল বলবে এগুলো তো শিরিক বেদাত। কি এগুলা? শিরিক বেদাত। কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না? কেন পারে? কোরআনের দাবি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3য় পারা 18 পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত 73 আল্লাহ বলছে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ। গৌসে পাক দোয়া করছে আল্লাহ মুর্দারে জিন্দা বানাইছে। মুর্দারে কি বানাইছে? জিন্দা। এটা হচ্ছে ফাদল, এটা রহমত, এটা শ্রেষ্ঠত্ব, এটা আজমত, এটা ইজ্জত, এটা সম্মান।
আল্লাহ বলছে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, সমস্ত সম্মান আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চাই সেই সম্মানের মালিক বানিয়ে দেয়। আল্লাহ যাকে চাই তাকে সেই সম্মানের কি বানিয়ে দেয়? তো মালিক বানিয়ে যদি আল্লাহ দেয়, আমার কোনো সমস্যা আছে? আপনি কেন বলছেন যে গৌসে পাক এটা পারে না? আল্লাহ চাইলে গৌসে আজমের মাধ্যমে মুর্দাকে জিন্দা বানাইতে পারে কি পারে না? তিনি কি শুধু একটা বানাইছে নাকি অনেক? একটু জোরে কত? অনেক। গৌসে পাক মাহাজাতুল আসরারের বর্ণনা, তিনি বলছেন আল্লাহ আমাকে 24,000 কারামাত দিয়েছেন। কত হাজার? 24,000। যেগুলা মানুষ পারে না, এরকম আমি 24,000টা কাজ মানুষকে করে দেখাইছি, যেগুলা দুনিয়ার কেউ পারে না। এটা যদি আল্লাহ করে, এটাকে কুদরত বলা হয়। নবী করলে সেটাকে মুজিজা বলা হয়, আর কোন ব্যক্তি করলে সেটাকে কারামত বলা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। গৌসে পাক বলে আমার কারামতের সংখ্যা 24,000। কত? 24,000। তার মধ্যে সর্বনিম্নটা হচ্ছে মুর্দারে চিন্তা করা, আর সর্বোচ্চটা আমি দুনিয়াতে দাঁড়িয়ে আসমানের চাঁদ সরোজের সাথে কথা বলেছি। তিনি মুর্দাকে অনেকবার চিন্তা করছে। এটা অনেক ভুরি ভুরি নজির আছে। কখন কখন করছে? কয়েকজন বিতর্মী তার প্রশ্নের জবাবে একজনকে চিন্তা করছে, আরেকজন ইহুদি এবং মুসলমানের দ্বন্দ্ব হয়েছে, সেখানেও ইহুদির দ্বন্দ্ব মিটাতে গিয়ে গৌসে পাক মুর্দাকে চিন্তা করেছে। আরেকদিন গৌসে পাকের কদমে এসে একজন তার মুরিদ, একটা মা এসে বলে, হুজুর আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা আমি আপনার কদমে দিয়ে দিলাম, বাস আপনি তাকে আপনার মতো করে মানান, আপনার মতো করে গঠন করেন, আপনার মতো করে বড় করেন। একটু মা সন্তানকে দিয়ে চলে গেছে। অনেকটা দিন পরে মা এসেছে, কারণ মা তো মা, সন্তানের জন্য তার মায়া দরদ আসলে নাই। আওয়াজ জোরে আসে নাই? বাবার আমার মা এসে দেখে সন্তান একদম শুকিয়ে গেছে। সন্তানের দিকে তাকাই দেখে মা, সন্তানের সামনে শুকনো কিছু রুটি দেখা যায়। সন্তান জল ছাড়া কিস্য ছাড়া ওই শুকনো রুটিগুলা খাচ্ছে ছিঁড়িয়ে ছিঁড়ে। এরপর মা ব্যথিত হয়ে গেলেন, গৌসে পাকের কদমে গেলেন। পাশের গৌসে পাক দেখে মুরগির পোলাও খাই, রোস্ট খাই, খেয়ে খেয়ে মুরগির হাড়গুলা এক পাশে রাখি। গৌসে পাকের কদমে মা ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি কেমন পীর, আপনি দিন সাফ করেন নাই? হুজুর আপনি খাচ্ছেন মুরগির পোলাও, আপনি খাচ্ছেন মুরগির রোস্ট, আর আমার সন্তান খাচ্ছে আটার রুটি, শুকনো রুটি। আপনি আমার সন্তানকে খাবার না দিতে দিতে তাকে শুকিয়ে ফেলেছেন, আপনি দিন সাফ করেন নাই। গৌসে পাক কি করলেন জানেননি? গৌসে পাক মুরগিকে যে হাড়গুলা রেখেছে পাশে, ওই মুরগির হাড়ের মধ্যে হাত দিতে দেরি আল্লাহর কসম দেখা গিয়েছে, হাড় থেকে আবার আল্লাহ আরেকটি তাজা মুরগি তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড় থেকে মুরগি হয়ে গেছে। গৌসে পাক বলতেছে, তোমার সন্তান যেদিন এই মর্তবা হাসিল করবে, সে যেদিন হাড়কে মুরগি বানাইতে পারবে, সেদিন সে মুরগি রুজ খাবে, তার আগে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাধনা করার দরকার আছে না নাই? তাহলে গৌসে পাক মুর্দাকে জিন্দা বানিয়েছেন, প্রমাণ ভুরি ভুরি, কথা ঠিক কি না? তো আওয়াজ জোরে ঠিক কি না? বাবার আমার সেই গৌসে পাক দোয়া করলেন, আল্লাহ শাহাদুল্লাহকে উঠাই দিলেন পানির ভিতর থেকে, স্ত্রী সহ শাহাদুল্লাহ উঠে গেলেন। এবার ওই নৌকা নদীর ধারে এসে যখন ফিরল, শাহাদুল্লাহ নেমে গৌসে পাক এবং তার মাকে কদম বসি করলো। গৌসে পাক বলে, শাহাদুল্লাহ মারা গেছে 12 বছর আগে, আল্লাহর দরবারে দোয়া কুড়াবার ফরিয়াদ করে দুনিয়াতে এনেছি একটি কারণে, তোর মার খেদমতের জন্য। এই শাহাদুল্লাহ, তোর মায়ের কেউ নাই, স্বামী নাই, তুই একা সন্তান ছিলি একজন, তুইও মারা যাওয়ার পরে তোর মা বেচারা হয়ে 12টা বছরে এই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার মাধ্যমে সে হায়াত গুজার করেছে। আমি তোর জন্য দোয়া করেছি একটি কারণে, যাতে তুই বৃদ্ধ অবস্থায় তোর মায়ের পাশে থাকতে পারোস, যা তোর মার খেদমত করবি। আজকের পর থেকে আমি বলে দিলাম। সন্তান মাকে নিয়ে বাড়িতে চলে গেল। মা যতদিন ছিল, হযরতে শাহাদুল্লাহ মন ভরে দিল কৌচার করে মার খেদমত করেছে। বাইরে আমার একদিন মা মারা গেল, মা ইন্তেকাল করলো, মার জানাজা কাফন দাফন শাহাদুল্লাহ সব করে দিল। করে দেওয়ার পরে এবার শাহাদুল্লাহ মনে মনে চিন্তা করে, এই জীবন তো অনেক বছর আগে বিদায় নিয়েছিল, এই জীবন অনেক বছর আগে শেষ হয়ে গিয়েছিল। এই জীবনটা আল্লাহ যেই আল্লাহর ওলির মাধ্যমে আমার দুনিয়াতে দিয়েছে, বাকি জীবনটা আমি ওই আল্লাহর ওলির খেদমত করে করে কাটিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক করে দিয়েছে মার খেদমতের জন্য। এখন মার নাই, কার খেদমত করবে? মা তো মারা গেছে, বাকি জীবন কাটাবে গৌসে পাকের খেদমতে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। বাইরে আমার যাওয়ার পরে গৌসে পাকের কদমে আরজি দিলেন, গৌসে পাক
ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি খেদমত আপনার করতে চাই, আপনি আমাকে গোলাম হিসেবে কবুল করবেন নি, খেদমতের একটি দায়িত্ব দিবেন নি? গৌসে পাক বলে, যাও, দায়িত্ব দিলাম। আমি শেষ রাতে একটি ওযু করি, সেটা তাহাজ্জুদের ওযু। ওই ওযু যে পানির প্রয়োজন, সে ওযু করার জন্য সেই পানি তুমি আমাকে ম্যানেজ করে দিবা। তার দায়িত্ব ছিল পানি ঢেলে দেয়া, পানি এনে দেয়া। তো একদিন গৌসে পাকের ইন্তেকালের বছর 561 হিজরির মধ্যে, গৌসে পাকের ইন্তেকালের বছরে এক রাতে শাহাদুল্লাহ পানি ঢালে। গৌসে পাক হাত ধুয়ে কুলি করে নাকে পানি দেই, মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এবার পা ধুচ্ছে। হঠাৎ করে শাহাদুল্লাহ আবার গৌসে পাক যখন পা ধুচ্ছিলেন, পা একদম শেষেরটা ধোয়ার পরে ওই পা থেকে যখন কিছু পানি গড়িয়ে গড়িয়ে ঠপ ঠপ করে নিচে পড়েছিলেন, পড়া অবস্থায় গৌসে পাকের গোলাম শাহাদুল্লাহ নিচে হাত বসিয়ে দিয়ে কয়েকটা ফোঁটা পানি তিনি হাতের মধ্যে নিলেন আর বিসমিল্লাহ বলে পান করে ফেললেন। গৌসে পাক বলে, কিরে শাহাদুল্লাহ, তুই কি আমার এত ভালোবাসস? এত ভালোবাসার কারণে আমি আব্দুল কাদের জিলানী আজকে তোকে আরেকটা বিশাল দোয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কই, তুই আমার এত ভালোবাসস, তোর আজকে আমি আরেকটা দোয়া দিব। হাত উঠিয়েছে গৌসে পাক, এখন কবুল করবে কে? আল্লাহ। গৌসে পাক কি বলছে? আল্লাহ, আমার এই গোলাম যত ফুটা পানি খাইছে, প্রত্যেক ফুটার বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়াই দাও। তো খাইছি। ইমাম হযরতে তাফসিরে নাঈমির গ্রন্থকার আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমাত, তিনি বলছেন, কই সেদিন হযরতে শাহাদুল্লাহ পানি খেয়েছে 5 ফুটা, আল্লাহ বিনিময়ে তার হায়াত বাড়িয়ে দিয়েছে 500 বছর। কথা বলেন, কয়শো বছর? 500 বছর। এখন গৌসে পাক সেই বছর 561 হিজরিতে এই দুনিয়ার থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হযরতে শাহাদুল্লাহ কবিরউদ্দিনের শাহাদুল্লাহর হায়াত আছে আর 500 বছর। তিনি কি করেছে? গৌসে পাকের ইন্তেকালের পর তিনি তাবলীগ শুরু করলেন। তিনি তাবলীগ করতে 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 সেই বাগদাদ থেকে আসতে আসতে ইন্ডিয়ার গুজরাটে এসে তিনি সেখানে ইন্তেকাল করলেন। সেখানে তার শাহী মাজার আছে। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বলছেন, কই আমি তার মাজার শরীফে গিয়ে জিয়ারত করেছি। তাফসিরে নাঈমির গ্রন্থকার বলছে, আমি তার মাজার জিয়ারত করেছি। তার মানে বোঝা গিয়েছে এই ওয়াকিয়া সূরা আল-আরামের 99 নং আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি আমাদেরকে যে ওয়াকিয়াটা বললেন, সেই ওয়াকিয়া আমাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ যে বলেছে, ওয়ালাইন সাআলানি লাউতিয়াল্লাহ, ওয়ালি আল্লাহরা কি চাইলে আমি আল্লাহ দেই। এটার বাস্তব প্রমাণ হচ্ছে গৌসে পাক, এটার বাস্তব প্রমাণ হচ্ছে শাহাদুল্লাহ। আল্লাহর ওয়ালিরা চাইলে আল্লাহ দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুযাইল ইবনে আয়াস জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর ওলি চাইলে যে আল্লাহ দেই, এটার একটা প্রমাণ আমি দিচ্ছি। ফুযাইল ইবনে আয়াস প্রথমে ডাকাত ছিলেন। ডাকাত মানুষের থেকে খাড়ি মারি নিত, আর কি সব নিয়ে ফেলতো। আমাদের সমাজে ডাকাত আছে না নাই? আমাকে কমিটি বলতেছে, হুজুর আজকে রাতে আপনি যাইতে পারবেন না, কারণ এদিকে নাকি কি হয়, ডাকাতি হয়। কি হয়? ডাকাতি হয়। যদি আপনারা থানার ব্যবস্থা করে দিতে পারলে আমি চলে যাইতাম, খুশি হইতাম, আপনাদের জন্য দোয়া করতাম। কারণ আগামীকাল অনেক দূরে আমার মাহফিল, এখান থেকে ম্যাক্সিমাম আমাকে অনেক ঘন্টা গাড়ি চালাইতে হবে। আমি বলছি না জ্যাম থাকলে তো 15-20 ঘন্টা লাগবে, তো জ্যাম না থাকলে তো 12-13 ঘন্টা লাগবে। তাহলে আমাদের অনেকটা টাইমের দরকার। তো আমরা যাইতে পারবো না, আমাদেরকে বলা হয়েছে। কেন? ডাকাতের ভয় আছে। তো ফুযাইল ইবনে আয়াস ছিলেন একজন ডাকাত। প্রথমে কি ছিলেন? ডাকাত। এখন ডাকাত, এটি সারা জীবন ডাকাতি করার পরে একদিন সিদ্ধান্ত নিছে, আর চলবে না ডাকাতি, আমি তওবা করব, ভালো হয়ে যাব, যার থেকে যা জানিছি সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাবার আমার কেন দিয়ে দিতে হবে? কারণ আছে। আপনি যে তওবা করবেন, ইমাম নববী সহ প্রত্যেকটাই না আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমাম গাজালি সহ, কই তওবা যদি আপনি করতে চান, তাহলে তওবার যে গুনাহ আপনি হয়েছে সেই গুনার কারণে যে আপনি তওবা পাঠ করবেন, গুনাহটার জন্য আল্লাহর দরবারে আগে লজ্জিত হতে হবে। 2 নম্বরে আল্লাহর দরবারে এগ্রিমেন্ট করতে হবে, আল্লাহ আমি আমার জীবন থেকে গুনাহটা ছেড়ে দিলাম। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ জীবন আর করবো না। 4 নম্বরে গুনার ক্ষতিপূরণ। গুনার ক্ষতিপূরণ কি আবার? গুনার ক্ষতিপূরণ হয়েছে আপনি গুনাহ কয়েক ধরনের। একটা হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আরেকটা গুনাহ বান্দার কারণে হয়েছে, যেটা আল্লাহর দ্বারা, সেটা হচ্ছে আপনি
রবের নির্দেশ অমান্য করে গুনাহগার হয়েছেন। কি হয়? জোহরের নামাজ পড়তে পারেন নাই, আসরের নামাজ পড়তে পারেন নাই, মাগরিবের নামাজ পড়তে পারেন নাই। তাহলে নামাজ রোজা যদি আপনার বাদ যায়, এগুলো আপনার এবং আপনার রবের সাথে সম্পর্কিত। আপনি রবের নির্দেশ না মানার কারণে গুনাহগার হয়েছেন। তাহলে আপনি তওবাটা করবেন, আল্লাহর দরবারে মাপ চাইবেন, এরপর আর গুনাহটা করবেন না বলে এগ্রিমেন্ট দিবেন, এরপর আপনার জীবন থেকে গুনাহটা আপনি তরক করবেন, পরে ওই গুনার ক্ষতিপূরণ আপনি আদায় করবেন। গুনার ক্ষতিপূরণ কিভাবে? আপনি ফজরটা পড়েন নাই, তাহলে ফজরটা পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহর জীবনে ফজর কাজা করব না, আমি লজ্জিত হলাম, আমার জীবন থেকে এটাকে আমি বাদ দিলাম, আগামীতে ফজরের টাইমে আমি আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে ক্ষতিপূরণ দিই, বাকিটা এইভাবে। তা আর একটা বান্দার সাথে সেইটা কি? বান্দার হক মারে দিয়েছেন, কারো 100 টাকা খেয়ে ফেলেছেন, কারো 1000 টাকা মেরে দিয়েছেন, কারো লাখ টাকা হাতিয়ে দিয়েছেন। এখন কি করবেন? আপনি একজনের 1 লাখ টাকা খেয়ে আল্লাহর দরবারে গিয়ে হাত উঠায় যদি বলেন, আল্লাহ আমি অমুকের 1 লাখ টাকা খেয়েছি, তুমি আমার মাফ করো, আল্লাহ কি মাফ করবে? জোরে আল্লাহ কি মাফ করবে? জোরে আল্লাহ কি মাফ করবে? তাহলে কি করতে হবে? আগে যার হক খাইছেন তার কদমে যাবেন এবং তার দায়িত্ব, তার যেই প্রাপ্য তাকে তা দিয়ে দিবেন। বলবেন, ভাই আমি আপনার 1 লাখ টাকা খেয়েছিলাম, এই নেন আপনি আপনার টাকা। এইভাবে আপনি যার হক তাকে দেওয়ার পরে তারপর আপনি তওবা করলে আল্লাহ আপনার তওবা কবুল করবে। তা ফুজাইল ইবনে আয়াসও ডাক দিয়ে বলছেন, কয় যে আমি মানুষের হক এতদিন মেরে মেরে খেয়েছি, তো মানুষের হকগুলো আমি সবার হক সবার দ্বারা দ্বারা গিয়ে দিয়ে দিব, অথবা মাইকে অ্যানাউন্স করে সবাইকে ডেকে যারটা তারা বোঝাই দিব, এরপর আল্লাহর দরবার আমি মাফ চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মদিনার গোলামি আমাই দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোবারা, ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা, ও ইমান নসিব করে দেব মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণি দুলিত কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণি দুলিত কামনা, ভাঙ্গা কিসমতে জোড়া লাগাই দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে, ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার ফুদাইল ইবনে আয়াজ মাইক দিয়ে অ্যানাউন্স করলেন, বললেন, এই আল্লাহর বান্দারা, আমি তোমাদের থেকে যা যা নিয়েছি সব আমি তোমাদেরকে ফিরিয়ে দিতে চাই। কার কি নিয়েছি আমার কাছে আসো। আমার কাছে এসে যদি তোমরা দাবি করো, আমি যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দিব, কারণ আমি আল্লাহর দরবারে তওবা করেছি এবং তোমাদের হক দিয়ে দিতে চাই। বাইরে আমার এবার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কানে শোনার পরে যার যার হক ফুদাইল ইবনে আয়াজ মেরে দিয়েছে, খেয়ে নিয়েছে অন্যায় ভাবে। প্রত্যেকে ফুজাইলের ঘরে গেলেন, ডাক দিয়ে কয়, আমরা এসেছি। কয়, অমুক তারিখ আমার থেকে এটা নিয়েছিলাম, অমুক তারিখ অমুক জনপদ আমার থেকে ওইটা নিয়েছিলাম। কয়, অমুক দিন আমি তোমার এইটা দিয়ে দিয়েছিলাম, আমার থেকে তুমি কেড়ে নিয়েছিলা, এখন আমারটা আমারে দাও। এবার মানুষকে তার স্বর্ণের ভান্ডার সহ তার ধনভাণ্ডারের মধ্যে লাগিয়ে দিলেন, যার যেটা সে সেটা নিয়ে গেলেন। এরপরে আছে একজন, কয়জন আছে? সে মুসলমান ধর্মের ছিলেন ইহুদি। সে কি ইহুদি? ইহুদি আছে কয়, ফুজাইল ইবনে আয়াজ আমারও তো একটা আছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। ফুজাইল ওই রুমে যা, কি আছে তোমারটা দেখো। তে সে রুমের মধ্যে গিয়ে দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের কাছে আর কিছু নাই। ফুজাইল ইবনে আয়াজের করে আর কিছু নাই, সব নিয়ে গেছে, সব শেষ। তার ফুজাইল ইবনে আয়াজের কাছে সে গিয়ে বলতেছে, হুজুর, আমি তো নেওয়ার মতো আপনার গোড়ার অবশিষ্ট কিছু নাই, এখন কি করা যায়? ও ভাই, তাইলে তুমি আমার মাফ করে দাও, কারণ আমি তওবা করেছি, আমার কাছে যা ছিল আমি সব সবাই দিয়ে দিয়েছি, যেটা মন চায় সেটা নিয়েছে, এখন কেমনে দিব তোমার, কোত্থেকে দিব? তো সেই ইহুদি বলতেছে, কয়, হুজুর, আমি তাওরাত কিতাবে পড়েছি, কারো তওবা যদি আল্লাহ দরবারে কবুল হয়, তাহলে সেই বান্দা মাটিতে হাত দিলে আল্লাহ সেই মাটিকে স্বর্ণ বানায় দিবে। আপনি যদি তওবা করে থাকেন, আপনার তওবা যদি সত্যই কবুল হয়ে থাকে, তাহলে আপনি যদি ওলি আল্লাহ হয়ে থাকেন, একটু মাটিতে হাত দেন, আপনার পায়ের নিচের মাটিগুলাতে, যদি আপনার হাতে লেগে মাটি স্বর্ণতে পরিণত হয়, তাহলে আমি আপনাকে মাফ করে দিব। সে আল্লাহর দরবারে চেয়েছি, চাওয়ার পর হাত দিয়েছে মাটিতে, খোদার কসম তার পায়ের নিচের মাটি স্বর্ণ হয়ে গেছে। পায়ের নিচের মাটি কি হয়ে গেছে? আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ দেয় কি দেয় না? তো আওয়াজ জুড়ে দেয় কি দেয় না? দেয়। এটা আল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ ওয়াদাবদ্ধ, বলে ইনশাআল্লাহ লাউতিয়ান্না। এজন্য আমি বলবো, যাদের যেটা দরকার পাচ্ছেন না, তো নিজে আল্লাহর কাছে না চেয়ে কোন একজন আল্লাহ ওয়ালাদের মাধ্যমে চাওয়ান। কোন একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি চাওয়াইতে পারেন যে আমার এইটা নাই, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে এইটা দেই, তো আমার ওইটা নাই, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে ওইটা দেই। তো আপনি যদি দোয়াটা কোন একটা আল্লাহর বন্দর মাধ্যমে করাইতে পারেন, তো খোদার কসম আল্লাহ তার বন্দর দোয়া কবুল করবে। সেই চাইবে, আর সেই চাওয়ার বিনিময়ে তার চাওয়ার পরিবর্তে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, মসজিদের কর্নারে বসে আল্লাহ 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 করে আল্লাহকে পাওয়াটা যত কঠিন, আল্লাহওয়ালার কাছে গিয়ে আল্লাহকে পাওয়াটা তার চেয়ে কোটি গুণ সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দরবারে যাই, যাবেন, তাদের কদম ধরবেন, তাদের কাছে যাবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গী হওয়ার জন্য, তাদের সোহবতে থাকার জন্য, তাদের সঙ্গ লাভ করার জন্য, তাদের বায়াতটা নেওয়ার জন্য। এবং পিঠ ধরার আগে একটা জিনিস আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, পিঠটাকে আগে যাচাই করতে হবে, সেটা কি হক পীর নাকি ঠক পীর, সে ইসলামের সাথে তার সম্পর্ক আছে, রাখছে নাকি রাখে নাই, নাকি ইসলামকে পিসাব বিধানগুলি দেখাইছে, এই জিনিসটাকে যাচাই বাছাই করবেন। পীর যদি হক না হয়, তাহলে আপনি কি হক হবেন? কথা জোরে বলেন, আপনি কি হক হবেন? আর আমাদের সমাজে একদল আছে, যখন বন্ধ পীরের হাতে হাত দিয়ে দেয়, তখন তাদেরকে আপনি যখন বলবেন যে আপনি অমুকের কাছে কেন গেলেন, হাত কেন দিলেন, কই আমার কি এতগুলো যাচাই বাছাই করার টাইম আছে? হে মিয়া, কিন্তু বাজারে যায় চিনি এক নাম্বারটা খুঁজে, চিনি এক নাম্বারটা দিবেন, তেল এক নাম্বার, চাল এক নাম্বারটা দিবেন। তো তেল চিনি চালের বেলায় যদি এক নাম্বার হয়, ফিরের বেলায় কোনো 2 নাম্বার। কথা ঠিক কিনা বলেন?
তাহলে আমাদেরকে সাচ্চা হক পীর খুঁজে তালাশ করে তারপর ধরতে হবে। আমরা এটা পারবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের করা লাগবে। কারণ ইমাম রাজি তার মৃত্যুসজ্জে আমাদেরকে যে ওয়াকিয়াটুক জানিয়ে দিয়েছেন, আমি ইমাম রাজি তাফসিরে কবির শরীফের লেখক, 6ষ্ঠ শতকের মুজাদ্দিদের দায়িত্ব যিনি পালন করেছেন, অনেক বড় ইমাম, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলেম। তার ইন্তেকালের আগে আগে শয়তান তাকে এসে বলে, ইমাম রাজি, তোমার সাথে আমার মোনাজারা হবে, যদি আমার সাথে তুমি জিততে না পারো তাহলে তোমাকে বেঈমান হয়ে মরতে হবে, যদি তুমি বাঁচতে পারো তাহলে আমি তোমাকে কোনো হামলা টামলা করবো না। ইমাম রাজি বলে, ঠিক আছে, এখন কি তোমার কি লাগবে? আমার সাথে মোকাবেলা করা লাগবে। কি দিয়ে? শক্তি দিয়ে? কয় না, এলম দিই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কি দিয়ে মোকাবেলা? এলম দিই। এখন ইমাম রাজিকে শয়তান বলছে, আল্লাহ দুইজন, তুমি দলিল দাও আল্লাহ এক। এটা ইমাম রাজি বলেছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। শয়তান বলে, আল্লাহ দুইটা, আমি দলিল দিলাম। ইমাম রাজি দলিল খণ্ডালেন, এরপর আরেকটা দলিল দিলেন, শয়তান খণ্ডন করে সে একটা দলিল দিলেন। এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা করতে করতে 99টা প্রশ্ন শয়তান ইমাম রাজিকে করেছে। 99 প্রশ্নের জবাব দিতে দেরি, ইমাম রাজির সমস্ত ইলম সলভ হয়ে গিয়েছে, আর ইলম নাই জবাব দেওয়ার মতো শয়তানকে। এখন শয়তান প্রশ্ন ছুড়ে দিয়েছে, আল্লাহ দুইজন, এটার পক্ষে সে দলিল সাবেত করেছে। ইমাম রাজি বলে, আমি বেঁচে গেলাম, এখন আমি কি করব? মৃত্যু সজ্জায় আমি যে পীরের কদমে একদিন গিয়েছিলাম জীবনে, পীর নাজিমউদ্দিন কবরা, আমি আমার মৃত্যু সজ্জা থেকে সেই নাজিমউদ্দিন কবরাকে স্মরণ করলাম। স্মরণ করতে দেরি, নাজিমউদ্দিন কবরা সেই সময়ে তিনি ওযু করা অবস্থায় ছিলেন, তিনি তার আপনার স্থান থেকে ওযুর পানি আমার মুখে মারলেন। মারার পর আমি দেখলাম তার দিকে, সে আমার শিয়রে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, এই ফখরুদ্দিন, শয়তানকে দলিল দেওয়ার কি দরকার? তাকে বলো, ইমানদারের জন্য বিনা দলিল আল্লাহ এক। ইমানদারের জন্য দলিল ছাড়া আল্লাহ এক। ইমানদার দলিলে বিশ্বাস করে না, সে এক আল্লাহ বিশ্বাস করে। তা সুতরাং শয়তানকে বলো, আমাদের জন্য কোনো দলিলের দরকার নাই, আমরা দলিল ছাড়া আল্লাহকে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলতে দেরি, শয়তান পালিয়ে গেছে। ইমাম রাজি এবার মৃত্যুর আগে জানান দিচ্ছে, আমার নবীর উম্মতরা, তোমরাও এলমের বাহাদুরি করিও না। ইলম দিয়ে শয়তানের মোকাবেলা করা সম্ভব নয়। শয়তানের মোকাবেলা করতে হলে একজন রাহবারের কদম ধরতে হবে। তো তোমরাও যদি মৃত্যু সজ্জায় ঈমান নিয়ে কবরে যাইতে চাও, তাহলে একজন হক ওয়ালির কদমকে বেছে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়লে লাভ আছে না নাই? কথা জোরে লাভ আছে না নাই? অসংখ্য লাভ আছে। পীর সাহেব আপনাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাবে। পীর বিনা আপনি খোদাম পাবেন না। আল্লাহর ওয়ালি আমাদেরকে জমিনে এসে আল্লাহর রাস্তায় দেখিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা আমাদেরকে এসে আমাদের মরা কলবগুলাকে ঝাঁকিয়ে দিয়েছে। আমাদের এই মুকাদ্দারকে, তারা কিসমতকে পরিবর্তন করে দিয়েছে। এজন্য এক শায়রি ভাবে বলছেন, নিগাহে ওলি মে ইয়ে তাকদীর দেখি কে বদলতি হাজারো কি তাকদীর দেখি। ওই তোমরা যদি তোমাদের তাকদীরকে, মুকাদ্দারকে পাল্টাইতে চাও, তো তোমরা আল্লাহর ওলিদের কদমে যাও, তাদের দামান ধরো। তাদের কদমে গেলে আল্লাহ তোমাদের কিসমতকে পরিবর্তন করে দিবেন। এজন্য আমরা বলি, আল্লাহর দরবারে যাব, যাবেন কেন? নিজের জীবনটাকে দামি বানাতে। একটা কথা আছে, মাধ্যম ছাড়া দুনিয়াতে কিছু লাভ করা যাবে না। আপনি যদি ভাবেন ইসলাম একটা মাধ্যমের নাম, রসুল একটা মাধ্যমের নাম, ফেরেশতা একটা মাধ্যমের নাম, আসমানি কিতাবগুলা একটি ওসিলা, তো এই জামানায়ও আল্লাহর ওলিরা হচ্ছে আমাদের জন্য আল্লাহ চেনার ওসিলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন, আপনার দাম বেড়ে যাবে, আপনার মান বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। দুনিয়া আখিরাতে আপনার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, আপনাকে আল্লাহ উজালা করবেন। কারণ দুনিয়াতে কোনো ব্যক্তি মাধ্যম ছাড়া দামি হতে পারেন নাই, তাদের রাহবারের প্রয়োজন হয়েছে। আপনি যদি তাকান সাহাবায়ে কেরামদের দিকে, আপনি দেখবেন তাদের জীবনটা আল্লাহ দামি করেছেন নবীর সাথে লাগার কারণে। আপনি যখন দেখবেন তাবিঈদের দিকে, তখন আপনি দেখবেন তাবিঈদের দাম বেড়েছে সাহাবায়ে কেরামদের ছোঁয়া তারা পাওয়ার কারণে। আপনি যদি তাকান তবে তাবিঈদের দিকে, আপনি দেখবেন তবে তাবিঈদের দাম বেড়েছে তাবিঈদের সাথে লাগার কারণে। এই যুগে কোনো বান্দা যদি নিজের জীবনটা দামি বানাইতে চাই, আমি বলবো তাকে পীর অবশ্যই ধরতে হবে, আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার কোনো বিকল্প নাই, যদি আপনি আপনার জীবনটাকে জীবন বানাইতে চান। কথা বলেন ঠিক কি না? গরিব নামাজ তার যোগ্যতার কোনো ঘাটতি ছিল না, কমতি ছিল না। গৌসে পাকের যোগ্যতার ঘাটতি ছিল না, কমতি ছিল না। তারা সৈয়দ জাদা, আমার নবীর রক্ত তাদের খুনের, তাদের দেহের ভিতর ছিল। এরপরও তারা একজন ওলি আল্লাহর কদম ধরে নিয়েছিল।
গৌসে পাকের পীর আসলেন নাই, জোরে বলেন আসলেন নাই। হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাকের পীরের নাম, এবং গরীব নওয়াজের পীর আসলেন নাই, একটু জোরে বলেন আসলেন নাই। হযরত ওসমান হারুনি, ওসমান হারুনি। তাহলে গৌসে পাক যদি ওলি আল্লাহ ধরতে পারে, পীর ধরতে পারে, গরীব নওয়াজ যদি পীর ধরতে পারে, আমি আপনি কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? আপনি সে বলতেছেন আমি কেন পীর ধরবো? আমার মতো বড় আলেম কে আছে দুনিয়ায়? গৌসে পাকের চেয়ে বড় আলেম কি তার সমসাময়িক কেউ ছিল? গরীব নওয়াজের চেয়ে বড় আলেম কি তার সমসাময়িক কেউ ছিল? এরপরে গৌসে পাক পীর ধরেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন হ্যাঁ এভাবে ধরো, সিলসিলা জারি থাকতে হবে। আপনি যদি চান রাস্তা দিয়ে হাঁটবেন, গন্তব্যে পৌঁছাবেন, তা আপনাকে লোকেশন মোতাবেক যাইতে হবে, আঁকা বাঁকা রাস্তায় গেলে হবে না। এই পীর তাদেরকে আমরা আমাদের জন্য আইডল হিসেবে, রাহবার হিসেবে কেন নেই? কারণ একটাই, তারা আমাদেরকে আল্লাহ রাসূলের পথে পরিচালিত করে পথটা দেখিয়ে দেই। দুনিয়াতে কিছু বান্দা আছে যারা পীর ধরে না, এটা বলে আমি আমার মাহফিলের দিকে যাবো, একটা দাবি তারা দিয়েছে, সেদিকে যাবো ইনশাআল্লাহ। হয় এই দেশে একটা দলের দাবি আছে, হয় আমরা কোনোদিন কোনো পীরকে তো নামাজের সবক দিতে দেখি নাই, বলে আসে না নাই, কথা বলেন আসে না নাই। আমি বলবো আল্লাহর ওয়ালিরা জাহেরি ভাবে নামাজের কথা না বললেও বাতিনি ভাবে তারা নামাজেরই কথা বলবে, কথা ঠিক কি না? তা আপনি বলবেন জাহেরি বাতিনের পার্থক্যটা একটু করে দিন, আমি করে দিচ্ছি শোনেন। আল্লাহর ওলিদের দামান যখন আমরা ধরি, পীর যখন আমরা ধরি, তখন আমাদের রাহবাররা, আমাদের পীররা, পীর মানে ফার্সি শব্দ, রাস্তা দেখানে ওয়ালা অর্থ, আমাদের রাস্তা দেখানে ওয়ালারা আমাদেরকে সবক দেয়, দেখি দেয় না, মুরিদদেরকে সবক দেয় না, দেয় না সবক। ফজর নামাজের পরে এটা পড়বা, মাগরিবের নামাজের পরে এটা পড়বা, ঈশার নামাজের পরে এইটা পাঠ করবা। তাহলে প্রত্যেক পীর আপন মুরিদকে ফরজ নামাজের পরে তাসবিহ দেয়। কোন নামাজ? কোন নামাজ? ফরজ নামাজ। সেখানে বিশেষ করে ফজর, মাগরিব আর ঈশা, বাকি জোহর আসরে মানুষ বিজি থাকে, জন্য তারা সেখানে মানুষদেরকে তাসবিহ দেয় নাই, কষ্টে ফালাই নাই মুরিদদেরকে। তো দিয়েছে কখন? ফজরে, মাগরিবে, ঈশায়। এবার আসেন, ঈশার জামাতটা যদি কেউ আদা করে, রাসূল কি বলছে জানেন? রাসূলুল্লাহ বলছে কেউ যদি ঈশাটা আদায় করে, তাহলে সে অর্ধরাত ইবাদত করার সওয়াব পাইল। পরে ফজর, আসরে নাই। রাসূল বলে ফজর যে আদায় করলো সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাইল। তাহলে এবার আসুন, পীর সবক দেয় কখন? ফজরের পরে। কখন? ফজরের ফরজ আদায়ের পরে। দুনিয়াতে কোন পীর মুরিদকে কথা বলে নাই দিনের 11টা বাজুরি তুমি এটা পাঠ করবা, কি বলে নাই? রাতের 3টা বাজুরি তুমি এটা পাঠ করবা, কেউ বলে নাই। প্রত্যেক আল্লাহর ওলি মুরিদদেরকে সবক দেই ফরজ নামাজের পরে। তার মানে তারা ডাইরেক্ট ফজর নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক না বললেও 5 জায়গার নামাজের আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছে সেখানে পীর দেওয়ারকে। এই জন্য পীররা এখানে হিকমা অবলম্বন করে তারা নামাজের সবক মুরিদদেরকে না দিয়ে, যেহেতু নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, সেখানে পীর ফরজ করার কে, কথা বলেন ঠিক কি না? এই জন্য পীররা নামাজের সবক মুরিদদেরকে দেয় না, বলে নামাজের পরে এইটা পাঠ করবা, তার মানে আগে নামাজ পড়ে এটা, কথা ঠিক কি না? আগে নামাজ পড়ে আমার সবক, এবং আগে মাগরিবের নামাজ পড়ে আমার এই সবক, আগে ইশারের নামাজ, তারপরে এটা পাঠ করবা। যেমন আমাদের পীর সবক দিয়েছে ইশারের পরে, ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু 200 বার 200 বার 200 বার, সাথে পারলে দরুদ শরীফ, ছাত্র যারা তাদের জন্য 100 বার করে। মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন, আসলে নাই? জোরে বলুন আসলে নাই? আমার পীর সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ কিবলা কাবার সন্তান সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এটা আমার পীরের সবক। তাহলে প্রত্যেকের আপন আপন পীর আপনাদেরকে এক একটা সবক দিয়েছে। দিয়েছে কখন? ফরজ নামাজের পরে। দিয়েছেন কখন? ফরজ নামাজের পরে। তাহলে বোঝা গিয়েছে প্রত্যেক পীর ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করতে বলার মানে হচ্ছে আগে ফরজ নামাজ, তারপরে তাসবিহ। সুতরাং বোঝা গিয়েছে আল্লাহর ওলিদের কাছে কেউ যদি যায়, আল্লাহর ওলিরা তাদেরকে মুরিদদেরকে জাহেরি ভাবে ফরজ নামাজের কথা না বললেও বাতিনি ভাবে মূলত তারা ফরজ নামাজেরই কথা বলে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমিন।